কাপ আটার সাথে 2টি আলু আর মাত্র একটি ডিমের সহযোগে চমৎকার একটি মুখরোচক নাস্তা রেসিপি শেয়ার করেছি আমার আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কুরমুরে ক্রিস্পি এই নাস্তাটি তৈরি করতে বাড়তি কোনো উপকরণের কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র হাতে গোনা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে চমৎকার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার। ভিডিওটি দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কত বেশি ক্রিস্পি। বিকেলে কিংবা সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটি তৈরি করতে পারেন। বাসার সবাই খুবই পছন্দ করবে, সেই সাথে নেক্সট টাইমও খেতে চাইবে। চলুন তাহলে আমরা এই নাস্তাটি তৈরি করে নেই। নাস্তাটি আমি আটা দিয়ে তৈরি করে নেব। চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। আমি চায়ের কাপ মেপে 1 কাপ আটা দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো লবণ, কিছুটা কালো জিরা আর রান্নার যে সয়াবিন তেল আছে সেটা আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। এবারে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দিয়ে করার জন্য। আমরা যে সাধারণত রুটি বানানোর কাজ করি আমি সেভাবে করেই করে নিচ্ছি। আর এদিকে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব রুটি বেলে নেওয়ার জন্য। হাতের সময় থাকলে আটার ডোটা 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। আমি অফ ক্যামেরায় রুটিগুলো বেলে নিয়েছি আর রুটির পুরুত্বটা দেখে বুঝতেই পারছেন একটু পাতলা করে বেলে নিয়েছি। এবারে এই নাস্তাগুলোর জন্য আমি পুর তৈরি করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেলে কিছুটা জিরার ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। পেঁয়াজ আর মরিচ খুব বেশি ভাজার কোনো দরকার নেই, শুধুমাত্র একটু নরম হয়ে আসলেই হবে। আর সেজন্য আমি পরিমাণ মতো লবণ এখনই অ্যাড করে দিলাম, এতে করে পেঁয়াজ আর মরিচটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবারে আমি আগে থেকেই একটি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি গ্রেট করে নিয়েছি। প্রথমত আমি আলুটা দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা লোতে রাখতে হবে যাতে করে পুড়ে না যায়, যেহেতু এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না। তো আলুটা মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। এই পর্যায়ে এসে চাইলে ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, তবে আমি করছি না। আর পুরটা রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। এবারে রুটির মাঝখান বরাবর আমি পুর দিয়ে দিয়েছি। আর দেখুন আমি কিভাবে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, ভিডিওটি দেখলে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটিতে কালো জিরা দিলে খেতে খুবই ভালো লাগে। ব্যক্তিগতভাবে এটা আমার মতামত, তবে ঘরে যদি না থাকে বা কারো অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন। এই নাস্তাগুলো চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন সপ্তাহ খানিকের মতো, তবে অবশ্যই এয়ারটাইট বক্সে করে রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী বের করে ভেজে নিলেই হবে। আর এই যে বাড়তি অংশটা ফেলে দিলাম, কারণ এটা থাকলে ভিতরে কাঁচা থাকতে পারে। এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবারে এগুলো ভেজে নিতে হবে। আমি অল্প তেলে ভেজে নিচ্ছি, চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এখন পর্যন্ত আমার ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে, সেগুলো চাইলে দেখে আসতে পারেন। আর কোনো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আমি বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন খুব সুন্দরভাবে এই নাস্তাগুলো ভাজা হয়েছে, অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। এবারে আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নেব। ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে যদি এত সুন্দর ক্রিস্পি কুরমুরে মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হয় না। এই নাস্তাটি বাসায় একবার তৈরি করে দেখবেন বাসার ছোট বড় সবাই খেতে পছন্দ করবে, সেই সাথে নেক্সট টাইমও খেতে চাইবে। আর যেহেতু একদম অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, তাই চাইলেই আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার।
আশা করি শব্দ শুনে বুঝতেই পারছেন এটা কত বেশি ক্রিস্পি হয়েছিল। এই রকম অল্প উপকরণে সহজ সুন্দর রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।